আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, অনেক অনেক ভালো আছি। শ্যামবাজারে পেঁয়াজের আমদানি কেমন আছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। একটু জানতে চাইবো, আপনার কি দেখার আজও কি কেউ নেই? না, কৃষকদের আজও দেখার মতো কেউ নাই। কৃষক এইভাবেই কি থাকবে? এইভাবে এইভাবে যদি থাকে তাহলে কৃষকটা মরে যাবে। কৃষক কিন্তু আমাদের জন্য খুবই একটা, যেমন আমরা যদি মূল্যবান একটা সম্পদ। এই কৃষক যদি এই পেঁয়াজ থেকে সরে, যদি আমি যদি বলি পাট, ভুট্টা, গম, ধান আবাদ করা শুরু করে, তাহলে আমরা কিন্তু আবারও পেঁয়াজের সংকটে পড়ে যাব। অবশ্যই। ওই যে কথায় আছে, দাঁত থাকতে মূল্য দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কেউ বুঝি না, কিন্তু দাঁত যখন পড়ে যায় তখন আমরা ঠিকই বুঝি। কিন্তু আমাদের কৃষকদের এখন যদি মূল্যায়ন না করে, কৃষকদের এখান থেকে সরে দাঁড়ায়, অন্য পণ্যগুলো আবাদ করে, তাহলে তো আমরা বিপদে পড়বো। অবশ্যই বিপদে পড়বো। আমরা কি কখনো এভাবে বিবেচনা করে দেখি? আমার মনে হয় না আমরা এভাবে বিবেচনা করি। যদি আমরা যদি এভাবে বিবেচনা করতাম তাহলে যে পেঁয়াজ আলুর এই দশা হইতো না। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো ভাই, যে কৃষকরা যেহেতু এখন পেঁয়াজ আমদানি করছে মার্কেটে, সাথে ব্যাপারীরাও করছে, কিন্তু যারা ব্যাপারী পেঁয়াজ হাট থেকে কিনে মার্কেটে আমদানি করছেন, ওনারাও খুবই লসের মুখোমুখি আছেন। এই যে এর ভিতর কৃষকরা তো লস হইতেছে, কৃষকের সাথে সাথে ব্যাপারীর লসটাও হইতেছে। ব্যাপারীর লসটা বেশি হইতেছে এখন। কিন্তু ব্যাপারী পেঁয়াজ কিনে বন্ধ দিচ্ছে না, কারণ সেটা তার পেশা। পেশা। আর কৃষকের পেশা হচ্ছে কৃষি পণ্য আবাদ করা। কিন্তু ব্যাপারী পেশা একটাই, কিনে পাঠানো। কিনা পাঠানো। আর কৃষকের কিন্তু বিভিন্ন পেশা আছে। জি। কৃষি আমাদের ভিতরে যেমন যেমন আমরা পাটের একটা পেশা, হ্যাঁ। ধান, গম, ভুট্টা, এই সবই এগুলো পেশা, কৃষকের পেশা। কৃষক তো এইটা না ওইটা যে কোনো একটা চাষ করবেই। হয়তো এইভাবে এই যে পরিস্থিতি, পেঁয়াজের যে অবস্থা, তাতে হয়তো সামনেবারে পেঁয়াজ না করতো, এই সিজনে হয়তো ভুট্টা করলো, ধান করলো, আরও বিভিন্ন বিভিন্ন আবাদ আছে। হ্যাঁ, তখন তো আমাদের আবার ওই যে ভারতের দাদা বাবুদের উপর নির্ভরশীল হইতে হবে। কিন্তু আমাদের সরকার তো এটা বুঝতেছে না। সরকারের এটা বোঝা উচিত। হ্যাঁ, সরকার এটা বুঝে, যদি সরকার যদি চেষ্টা করে যে না, আমাদের বাংলাদেশের দেশি পেঁয়াজটা একটু বাইরের দেশে যদি রপ্তানি করতে পারে, হ্যাঁ, তাহলে হয়তো দেশের কৃষক কিছু পাবে, হয়তো ন্যায্য মূল্য পাবে। কিন্তু এইভাবে যদি থাকে, দেশের কৃষক তো ন্যায্য মূল্য পাইতেছে না। না। আজকে পেঁয়াজ কত টাকা কেজি বেচা? আজকে ঢাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত। 30 টাকা পর্যন্ত। জি। ভাইয়া, চলমান বাজারে এই রসুনগুলো কত? এই রসুনটা 35-36 টাকা। ভালো মালটা কত? ভালো রসুনটা 60 টাকা। 60 টাকা। রসুনের যে ডিফারেন্স আছে। রসুনের সব জিনিসের ডিমান্ড, পেঁয়াজের রসুনের সব মানভেদে দাম ভালো মন্দ আছে। পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার কত? সর্বনিচে বাজার হলো যে ফাটা পচা গলা আছে, এগুলো হলো 10 টাকা 12 টাকা। আবার 15 টাকা যে লাল সুখসাগর একটা পেঁয়াজ আছে, কেউ ডঙ্কার বলে, কেউ মুদিকিং বলে, এগুলো হলো 12, 13, 14। এই যে যেটা হলো ডঙ্কার, এই পেঁয়াজটা টেকসই না, গায়ে নরম পেঁয়াজ, এটা টেকে না। একদিন একদিনের ভিতর না বেচতে পারলে ওটা নষ্ট হয়ে যায়, পানি পড়ে যায়। এই জন্য পরবর্তী দেখা যায় যে আবার অনেক চাষিদের ফেলেও দিতে হয়, গাড়ি ভাড়াও লস যায়। আর এগুলিতে কৃষকরা নিয়ে এসেছে না, ব্যাপারীরা কেটে নিয়ে এসেছে। এখন তো ব্যাপারীরা এগুলো আস্তে আস্তে কিনা বাদ দিতেছে আবার। মোহাম্মদ আলী ভাই, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে। আজকের বাজার আপডেট আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।